আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আপনাদের মাঝে হাজির হলাম সবচেয়ে আলোচিত একটি বিষয় নিয়ে, যেটি হচ্ছে আমাদের বর্তমান সরকার মানবিক সহায়তার জন্য করিডোর দিচ্ছেন মিয়ানমারকে। অ্যাকচুয়ালি মিয়ানমারকে না, আরাকান আর্মিদের। যাই হোক, তাহলে কথা হলো এই যে শেখ হাসিনা যা বলে গিয়েছিলেন, সত্যই বলে গিয়েছিলেন, তখন সবাই কিন্তু বলেছেন উনি বেশি কথা বলেন, আবোল তাবোল বলেন, বিশ্বাস করতে চাননি। এখন কি প্রমাণিত হচ্ছে উনি যে কথাগুলো বলে গিয়েছিলেন কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়? দেখুন, যা বলছিলেন মিয়ানমার এবং আমাদের পার্বত্য এরিয়াগুলোকে নিয়ে একটা খ্রিস্টান দেশ গঠন করতে চাচ্ছে। উনি তখন নাম মেনশন করেননি কে বা কারা। তো আমাদের তো বোঝার বাকি নাই। এখন মিয়ানমারে রাখাইনদেরকে মানবিক সহায়তা পাঠানোর জন্য জাতিসংঘের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রকে করিডোর দিতে যাচ্ছে বর্তমান সরকার। একটু চিন্তা করেন, পার্বত্য চট্টগ্রাম আগে থেকেই বিভিন্ন বিদ্রোহ গোষ্ঠী এবং কুচি চীন আরাকান আর্মি তাদের অনুপ্রবেশ এবং তাদের যে ভয়াবহ কার্যক্রম তা কিন্তু সবাই অতীতে দেখেছেন। আপনারা সবাই কম বেশি অবগত এই ব্যাপারে। তো এখন আমার মনে হচ্ছে করিডোর দিয়ে খাল কেটে কুমির আনা হচ্ছে। তাদের অত্যাচারে তো অতিষ্ঠ আমরা আগে থেকেই ছিলাম। যখন তারা আসতে পারতো না, তখন তারা এসে কিন্তু বিভিন্ন কার্যক্রম চালিয়েছে, আর এখন তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে। তাহলে কি বলতে পারি যে বর্তমান সরকার তিনি বেশি সময় ক্ষমতায় টিকে থাকার জন্য যুক্তরাষ্ট্রকে সব ধরনের সহযোগিতা করতেছেন? এটা বললে কি ভুল হবে? আচ্ছা, আপনারা বলুন তো, যুক্তরাষ্ট্র অথবা কি বলে জাতিসংঘ, ওনারা যদি মিয়ানমারকে সহযোগিতা করতে চায়, তাহলে কি তাদের আদৌ বাংলাদেশে আসার দরকার আছে? বাংলাদেশ থেকে কেন করিডোর চাইতে হবে? জাতিসংঘের কোনো বিমান অথবা ইউএস এর কোনো বিমান কি মিয়ানমারে ল্যান্ড করা নিষিদ্ধ? এখন বাংলাদেশ যে সাহায্য করবে বা সহায়তার জন্য যে করিডোর দেওয়া হবে, এটা কাকে দিচ্ছে, কাকে দিতে যাচ্ছে? মিয়ানমারকে না আরাকান আর্মিদেরকে? এখন বাংলাদেশ থেকে যে জায়গা দিয়ে তাদেরকে করিডোর দেওয়া হবে, ওই জায়গা থেকে যে অংশটুকু দিয়ে মিয়ানমারে যেতে হবে, সেই অংশটুকু কিন্তু আরাকান আর্মিদের দখলে। তাহলে কি কিছু বুঝতেছেন কাকে সাহায্য করতেছি? আরাকান আর্মি তো একটা বিদ্রোহ গোষ্ঠী, মিয়ানমারের সরকার নয়। একটা দেশ হিসেবে অন্য দেশের পাশে দাঁড়ালে ওই দেশের সরকারের সাথে দাঁড়াতে হবে, সরকারের সাথে কথা বলতে হবে। এখন আমেরিকা যদি চায় মিয়ানমারকে সাহায্য করতে, বাংলাদেশকেই কেন বেছে নিল? কেন সরাসরি মিয়ানমারের বিমানবন্দরে তাদের সকল সহায়তার
বিমান অথবা যে কোনো মাধ্যমে ল্যান্ড করছেন না কেন, সেটা বাংলাদেশ থেকেই কেন হতে হবে? এর পিছনে অবশ্যই কিন্তু আছে, কারণ আছে। এটা তো আপনাদের সবাইকে বুঝতে হবে। দেখেন, বঙ্গবন্ধুর আমলটা তো আমরা দেখিনি, শুনতে পেরেছি, জানতে পেরেছি পাকিস্তানে তৎকালীন সময়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন সেই সেন্ট মার্টিনের দিকে তাদের নৌবহরের একটি জাহাজ রাখার জন্য, তাহলে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ এবং বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবেন। তখন শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে আমার দেশের 1 ইঞ্চি জায়গা বিক্রি করে আমি ক্ষমতায় থাকতে চাই না। ঠিক একইভাবে তারই কন্যা শেখ হাসিনা আমাদের কিন্তু বারবার কথাগুলি বলে গিয়েছিলেন, সকল কিছুর ইঙ্গিত উনি আগে থেকেই দিয়ে গিয়েছিলেন, বারবার বলেছিলেন। তিনি বলেছিলেন আমার বাবা যেমন মাথা নত করেননি, আমিও দেশের 1 ইঞ্চি মাটি কোথাও বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না। উনি বলেছিলেন আমি সেন্ট মার্টিন দিয়ে দিলে আমার যত বছর খুশি তত বছর ক্ষমতায় থাকতে পারবো। তো তার কথাগুলো বর্তমান সময়ে একে একে সত্য প্রমাণিত হচ্ছে। তো যেখানে এই করিডোর দেওয়া হবে, কোনো না কোনো কারণে মিয়ানমার সরকার কি আমাদের এগেনস্ট হচ্ছে না? আমরা তো মিয়ানমারের বিদ্রোহী একটা গোষ্ঠীকে করিডোর দিতে যাচ্ছি। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখনই আমরা দেখতে পাচ্ছি যে আরাকান আর্মি বাংলাদেশের সীমানায় ভারী অস্ত্রশস্ত্র সহকারে বিভিন্ন এলাকাতেই প্রবেশ করেছে, ঘুরতেছেন, থাকতেছেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এদেশে নাকি অনেকেই আরাকান আর্মির অনেকেই বিয়ে শাদী করে ফেলেছেন, সো তাদের শ্বশুর বাড়ি বানিয়ে ফেলেছে। এটা কি ভবিষ্যতে আমাদের জন্য, আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকির প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে না? হুমকির সম্মুখীন হতে পারে না বাংলাদেশ? এবং মিয়ানমার সরকারকে আমাদেরকে শত্রু ভেবে আমাদের উপর অ্যাকশনে যেতে পারে না? আমরাই তো সেই রাস্তাটা তৈরি করে দিচ্ছি। ভয় পাওয়ার কিছু নেই যে কে শত্রু ভাবলো তার ভয়ে আমরা শেষ হয়ে যাব, ঠিক এরকম না। কিন্তু কথা হচ্ছে একটা দেশ আর একটা দেশের সাথে সুসম্পর্ক সবসময় তো বজায় রাখতে চেষ্টা করে। আমার শত্রুর সাথে কেউ হাত মিলালে সেও আমার শত্রু হবে, এটাই তো স্বাভাবিক। তো আমরা তো খাল কেটে খুবই জানতেছি। দেখুন একটা জিনিস, মিয়ানমার চীন দ্বারা নিয়ন্ত্রিত। এখন আরাকান আর্মিদেরকে সাহায্য করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। তো আবার ইন্ডিয়ারও মিয়ানমারের একটা অংশ নিয়ে কিন্তু তাদের সম্পর্ক ভালো একটা অংশের সাথে। তো এই 3 মহাপরাশক্তি চাইলে কি এই সমস্যাটা সমাধান করতে পারে না? বাংলাদেশকে বেছে নিয়েছে, একটা গভীর ষড়যন্ত্র চলতেছে। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, স্টারলিংকের যে স্যাটেলাইট সিস্টেম বাংলাদেশে স্থাপন করা হয়েছে তা যাচ্ছে ঢাকাতে স্থাপন না হয়ে কিন্তু পার্বত্য এরিয়াগুলোতে যাচ্ছে। কেন? গভীরভাবে চিন্তা করার বিষয়, আপনার আমার বোঝার বিষয়। এগুলো কিন্তু শেখ হাসিনা আগেই বলে গিয়েছিলেন। স্টারলিংক কিন্তু বহু আগেই আসতে চেয়েছিলেন, উনি দেননি। আপনারা কম বেশি সবাই শুনেছেন, হেসেছেন,
পাগল হয়ে গেছে, পাগলের মতো কথাবার্তা বলে। এখন তার প্রমাণ তো পাচ্ছেন। তো নিজের যে কোনো দলকে ভালোবাসতে পারেন, অন্য দলকে ঘৃণা করতে পারেন, কিন্তু সম্মিলিতভাবে এই দেশটা তো আমাদের। দেশ রক্ষায় তো সবাই একমত হওয়া উচিত। ডাক্তার ইউনূস সাহেব উনি এখন অন্তর্বর্তীকালীন সরকার, উনি তো একা ডিসিশন নিতে পারেন না। উনি বাকি যত রাজনৈতিক দল আছে তাদের সাথে বসে একটা ডিসিশন নেওয়া দরকার ছিল। উনি কোনো নির্বাচিত সরকার নন, অথবা বাংলাদেশের সংবিধান অনুযায়ী ওনার কোনো অস্তিত্ব নেই। সংবিধানে ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট বলতে কোনো কথা নেই। যেহেতু আপনি আছেন, প্রয়োজন ছিল বাকি দলগুলো যেমন বিএনপি, জামাত শিবির, জাতীয় পার্টি বা অন্যান্য যারা আছে এই দলগুলোর সাথে বসে মত বিনিময় একটা সভা করে কথা বলে আপনি ডিসিশন নেওয়া দরকার ছিল। তো যাই হোক, জানি না বাংলাদেশের ভাগ্যে কি আছে, কি হতে যাচ্ছে। সবাই সতর্ক থাকা দরকার। ভারত পাকিস্তানের যে পরিস্থিতি এখন, যুদ্ধ লেগে যাচ্ছে প্রায় মনে হচ্ছে। তো কোথাকার পানি কোথায় এসে গড়ায় বলা যায় না। আমি মনে করি এই করিডোর সম্পূর্ণভাবে বন্ধ করা দরকার, এবং করিডোর না দেওয়াই শ্রেয় আমার মনে হচ্ছে। জানি না আপনারা কি ভাবেন, কি বলেন। ডাক্তার ইউনূস সরকার কিছুদিন আগে আমাদেরকে জানিয়েছিলেন যে 1,80,000 রোহিঙ্গা মিয়ানমার নিবে, কিন্তু তার বিপরীতে 1,13,000 গত কিছুদিনের মধ্যে বাংলাদেশে প্রবেশ করেছেন। এই যে প্রবেশ করতেছেন, এতে বাংলাদেশের অস্তিত্ব নিয়েই তো সমস্যায় দাঁড়াতে হবে। এখন আমাদের বর্ডার নিরাপত্তা কোথায়, কিভাবে এই অনুপ্রবেশকারী লোকগুলো কিভাবে সহসায় ঢুকে যাচ্ছে, এবং এই যে রোহিঙ্গা যারা আছে তারা কাদের দ্বারা নির্যাতিত, নিপীড়িত, যে কারণে দেশ ছাড়তেছে, তাদেরকেই আমরা আবার সহায়তার জন্য মানবিক করিডোর দিচ্ছি। কিছু বুঝতে পারতেছেন আপনারা? যাই হোক, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আবারও হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।